বাচ্চাদের সাথে ফেলুদা একটা পুরো এদিক ওদিক এরকম বলতে পারো। মানে আমি যখন ইভেন ডাবিংয়ের সময়ও দেখেছি, মানে আমি সিনগুলোকে যেভাবে দেখছি না, সেটা করতে গিয়ে আরেকটা চরিত্র আনার চেষ্টা করেছেন। লালমোহন গাঙ্গুলি হিসেবে সম্মোহিত হতে বেশ ভালো লেগেছে। কোনো সময় যদি কেউ আমার বন্ধু বা কেউ হয়তো আমার রিলেটিভ, তার হয়তো নাম্বারের ব্যাপারে কিছু জানার খুব দরকার, মানে খুব এমার্জেন্সি, তখন আমি তাকে বলে দিলাম। নমস্কার, আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আমাদের নয়ন রহস্য ছবির নয়নকে। হ্যালো, হাই, কেমন আছো? আমি খুব ভালো আছি। আচ্ছা, কতটা এক্সাইটেড আজকে যে নয়ন রহস্যের ট্রেলার বেরোলো? আজকে আমি খুব এক্সাইটেড। আচ্ছা, ফেলুদার ছবিতে নাম ভূমিকায় অভিনয় করা, এইটা কতটা উত্তেজনা, মানে এটাতে তুমি কতটা এক্সাইটেড? এটাতে আমি অনেক এক্সাইটেড। আমি কোনোদিন ভাবিনি যে আমার ক্যারেক্টারের নামেই মুভিটা তৈরি হবে কোনোদিন। আচ্ছা, নয়ন রহস্য যারা পড়েছেন তারা তো মোটামুটি জানি আমরা যে নয়নের কী পাওয়ার আছে। একটা উদ্ভট প্রশ্ন করব, বাস্তব জীবনে অভিনব যদি সেই পাওয়ার পেয়ে যায় তাহলে সে কীভাবে ওটাকে ইউটিলাইজ করবে? সেটাকে ইউটিলাইজ করার জন্য মানে খারাপ কাজে তো কোনো সময় করব না, একদম। কিন্তু ভালো কাজেই করব। কীরকম? যেরকম যদি কোনো সময় আমার বন্ধুদের কোনো ম্যাথস কোনো প্রবলেম হয়, তাহলে তাকে আমি বলে দিলাম। কোনো সময় যদি কেউ আমার বন্ধু বা কেউ হয়তো আমার রিলেটিভ, তার হয়তো নাম্বারের ব্যাপারে কিছু জানার খুব দরকার, মানে খুব এমার্জেন্সি, তখন আমি তাকে বলে দিলাম। তো এরকম। তার মানে রেসের রেসের মাঠে যারা কাজ করে তাদেরকে কোনো হেল্প নয়, নো হেল্প ফর গ্যামলার্স, তাই তো? না। একদম। আচ্ছা, এখানে তো তো এই গল্পটা তো অনেক অ্যাকশন আছে, বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে মহাবালিপুরামে গওয়াঙ্গি বিশেষ করে। তো সেই এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল? আমি যদিও স্পয়লার দেবো না, বাট তুমি তোমার মতো করেই বলো। হ্যাঁ, সেটাও খুবই ভালো এক্সপিরিয়েন্স। ওখানে তো চেন্নাইতে তো প্রত্যেকটা মুহূর্তই খুব ভালো ছিল। একদম একদম। আচ্ছা, তোমার পছন্দের ফেলুদা স্টোরি কি? পছন্দের ফেলুদা স্টোরি হলো সোনার কেল্লা। শাবাশ। হ্যালো, নয়নের পর এবার আমরা পেয়ে গেছি আমাদের গল্পের তোপসেকে। কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো। কতটা এক্সাইটেড বিকজ নয়ন রহস্যের ট্রেলার বেরোলো আজকে? হ্যাঁ, মানে বুঝতেই পারছো যে এতজন বাচ্চারা ছিলেন এবং বাচ্চাদের সাথে ফেলুদা একটা পুরো এদিক ওদিক এরকম বলতে পারো। তো যার জন্য বাচ্চারা, ফেলুদা, তার সঙ্গে নয়ন রহস্যের তো একটা জমজমাট ব্যাপার। সেই জায়গায় আবার রয়েছে ম্যাজিক শো। তো এর থেকে আর কত এক্সাইটমেন্টের আর জিনিস দেবো? সো আরও অনেক বেশি এক্সাইটমেন্ট নিয়ে আমরা হত্যাপুরীর পর নয়ন রহস্য নিয়ে চলে এসেছি। 10ই মে আমাদের ছবি রিলিজ করছে এবং আমরা চেষ্টা করেছি যে আগের থেকেও যেটুকু পোর্শন অফ মানুষের হয়তো আমাদেরকে মনে হয়েছে যে না আর একটু ভালো হলে হয়তো বেটার হতো, আমরা সকলে খুব চেষ্টা করেছি যাতে সবার পছন্দ হয়, কারণ ফেলুদাটা একটা ইমোশনের জায়গা ডেফিনেটলি। তো আমাদের ওই চেষ্টাটা থেকেই যায় যে যাতে মানুষের ওই ইমোশনটাকে নষ্ট না করি কেউ, আমরা সেটা যাতে যথাযথ পালন করতে পারি। এবং মানে সত্যজিৎ রায়ের তোপসে করছি বা ইন্দ্রদা ফেলুদা করছেন বা এবং স্বয়ং রায় পরিবারের তরফ থেকে। এক্স্যাক্টলি, আর সেটা ডিরেক্টর বাবু আঙ্কেল। তো সেই জায়গায় গিয়ে মানে আলাদা করে বলার কোনো কিছুই নেই, আমি যে তোপসে করতে পারছি এটাই আমার কাছে বড় ব্যাপার। এবার একটা তো তারপর থেকেই থাকে, যেহেতু সিনেমা তো দর্শকদের রেসপন্স দাও, কারণ দর্শকদের নিয়েই ফেলুদা তৈরি হয়েছিল। তো প্লিজ তোমরা দেখো নয়ন রহস্য, তোমাদের ভালো লাগবে। তুমি একটা প্রশ্নে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলে, আমার খাটুনি কম করে দিলে। বাট এবার যেটা করবো, ফেলুদার সঙ্গে দেখেছি শিশুদের একটা খুব ভালো মানে সম্পর্ক আছে, মানে সোনার কেল্লায় মুকুল বলি কিংবা জয়াফুলনাথে রুকু বলি, তেমনি একই রকমের নয়ন রহস্যে নয়ন। এই কম্বিনেশনটা তুমি মানে এইটাই কীভাবে এনজয় করলে সিনেমাতে? মানে এটা না একটা অদ্ভুত মজার জায়গা। তার কারণ হচ্ছে যে ধরো মানে ফেলুদা তো আমি দেখেছি বা পড়েছি, কিন্তু করার মধ্যে খালি হত্যাপুরী এবং নয়ন রহস্য, এবং নয়ন রহস্যের মধ্যে গিয়েই ফেলুদার সাথে ওই রকম বাচ্চার যে একটা ডিরেক্ট সম্পর্ক সেটা রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হত্যাপুরীতে ছিল না। তো এটা না একটা অদ্ভুত, মানে যখন ডায়লগগুলোও রয়েছে, যখন ফেলুদার সাথে যে ইমোশনসগুলো রয়েছে, ফেলুদা বা আমাকেও বলছে যে তোপসের সাথেও ইভেন তৈরি হয়ে যায় স্বাভাবিকভাবেই। তো সেইটা যে একটা বন্ডিং তৈরি হয়ে যায়, এবং আমরা যখনই বেরোই নয়নের যে একটা ওই সান্নিধ্য, নয়ন আমাদের সারাক্ষণ থাকছে। তো এটা একটা অদ্ভুত মানে কি বলবো, সিনটা তৈরি করে ফেলে দেয়। কারণ তার কারণ হচ্ছে ফেলুদা আমরা জানি যে বাচ্চাদেরকে খুব পছন্দ করে। এবার ফেলুদার বাচ্চাদেরকে যতটা যত্ন করে রাখা, আগলে রাখা ফেলুদা হিসেবে, সেটা সত্যি ফেলুদাকে ফেলুদা করে তোলে। আচ্ছা, এবার যে কোশ্চেনটা নয়নকেও করলাম সেটাও করবো। এবং এখানে আমরা জানি একটা অ্যাকশনের ব্যাপার আছে, এবং গাওয়াঙ্গি স্পেশালি, এবং তাও আবার মহাবালিপুরামে। আমি নিজে যেহেতু গেছি মহাবালিপুরাম, একটা ইমোশনাল জায়গা। সেইটা কীরকম, সেই এক্সপিরিয়েন্সটা একটু আমি শুনবো। ওটা 1 মিনিট, অবশ্যই স্পয়লার না দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি স্পয়লার তো আমি দেবো না। মানে ওটা আরও বেশি স্পেশাল ছিল, তার কারণ হচ্ছে ওটা আমাদের লাস্ট ডে অফ শ্যুটে মধ্যে ছিল আর কি, লাস্ট ডের শ্যুট হয়েছে। তো
মানে আমি ভাবছিলাম যে জিনিসটা যখন স্ক্রিপ্টে পড়েছিলাম বা গল্পে পড়েছি, স্বাভাবিকভাবে আমরা একটা ইম্যাজিন করে নিই অন্যরকমভাবে। তো সেইখান থেকে যখন সেটা এক্সিকিউট করা হলো এবং বাবু আঙ্কেল বললো যে এখান থেকে এই ব্যাপার, তো মানে আমার ভালো লাগলো। মানে আমি যখন ইভেন ডাবিংয়ের সময়ও দেখেছি, মানে আমি সিনগুলোকে যেভাবে দেখছি না, সত্যি মানে এত ভালো লাগছে, মানে চোখ সরাতে দিচ্ছে না স্ক্রিন থেকে, মানে ভালো লাগছে কনস্ট্যান্ট। আর ফেলুদার মধ্যে, ফেলুদাকে যারা ভালোবাসে তাদের তো ভালো লাগতেই হবে। এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যাদের ফেলুদা পছন্দও নয় কিন্তু তারা যদি দেখতেও আসে তাদেরও পছন্দ হবে। তার কারণ হচ্ছে এই ফেলুদার স্টোরি লাইনটা এমন, এবং যেভাবে এক্সিকিউট করা হয়েছে গল্পটা, বাবু আঙ্কেল যখন স্ক্রিপ্ট করেছেন যেভাবে সাজিয়ে নিয়েছেন, কারণ স্বাভাবিকভাবে গল্প যেরকম বইয়ের মধ্যে থাকে সবসময় তো সেভাবে এক্সিকিউট করা হয়ে ওঠে না, কিন্তু সেই মর্যাদাটা রেখে সেটাকে যখন আবার স্ক্রিপ্ট করে এক্সিকিউট করা, দ্যাট ইজ আ টাফ জব। তো সেইটা বাবু আঙ্কেল এত সুন্দরভাবে করেছে। আমার নিজের সিনটা করে মনে হলো যে মানে আমার ইভেন সেই টাইমে আমার হাতের এখানটা কেটেও গেছিলো, হ্যাঁ, শ্যুট করতে গিয়ে। বাট স্টিল ওই যখন দেখা হয় না যে কাজটা ভালো হয়েছে, যেটা চাইছিলেন ডিরেক্টর সেটা পাওয়া গেছে, সিনটা ভালো লাগছে, তখন আর এই সমস্ত ব্যথা কোনো কিছুই মনে হয় না। তো তোমরা দেখো, ওটা একটা ভালো সিন, তুমি মনে করালে ভালো লাগবে। আমি তো এক্সট্রা এক্সাইটেড ওই সিনটার জন্য। খুব ভালো লাগে। লাস্ট কোশ্চেন করব, বলো। এটা তো সেকেন্ড টাইম ফেলুদার সঙ্গে, তো ফেলুদা মানে ইন্দ্রনীল সেনগুপ্ত এবং জটায়ুর সঙ্গে কেমিস্ট্রিটা আর কতটা ইমপ্রুভ হলো বলে তোমার মনে হয়? মানে ইমপ্রুভের থেকে কথাটা হচ্ছে যে হত্যাপুরি আমার যখন হচ্ছিল না, ওই আমি তখনও বলেছিলাম যে আমার দুজনের সাথে আগে থেকে আলাপ ছিল। এবার হত্যাপুরির টাইমে অফ স্ক্রিনে এত ইয়ার্কি ঠাট্টা লেগে থাকতো, সেখান থেকে হত্যাপুরিতে যে বন্ডিংটা তৈরি হয়ে গেছিলো, হ্যাঁ হয়তো রানা আঙ্কেলেরও কাজ চলছিল, বাট ইন্দ্রদাও যখন আর কি কলকাতায় আসতো, যখন ফেলুদা নিয়ে কখনো হয়তো বাবু আঙ্কেলের ওখানে যাওয়া হয়েছে, কখনো দেখা হওয়ার পর মনে হয়নি যে কোনো একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, বা আমাদের কখনো এর মাঝখানে একটা গ্যাপ ছিল, হত্যাপুরীর পর আবার নয়ন রহস্য আসছে তো একটা গ্যাপ, এটা কখনো মনেই হয়নি। তো ডেফিনেটলি মানে দেখো, আমার তো ওই রকম জায়গার কোনো প্রশ্নই নেই, আমি এনাদের থেকে সবার থেকে অনেক জুনিয়র। বাট এই ইন্দ্রদা, রানা আঙ্কেল এবং বাবু আঙ্কেল তো আমাকে ছোট থেকে দেখছে বলে বাবু আঙ্কেলের নাম নিলাম না, বাট ইন্দ্রদা, রানা আঙ্কেল আমাকে এতটা মানে জেনুইনলি, আমি তো ইন্দ্রদার নিজের ভাইয়ের মতন আমার ফিল হয়। তার কারণ আমাকে পুরো প্রপার একজন ফেলুদা যেরকম তোপসেকে আগলে রাখে, রিয়াল লাইফেও আই সোয়ার ইন্দ্রদা আমার রিয়াল লাইফের ফেলুদা। মানে অফ স্ক্রিন ফেলু তপসি হয়ে গেছো তোমরা? হ্যাঁ, একদম জেনুইনলি। মানে ওই যেরকম বিরাট কোহলি বলেছিল না যে MS ধোনি যখন রিটায়ার করেছিল যে ইউ উইল বি মাই ক্যাপ্টেন, তো তখন আমার কাছে এটা ফেলুদার জন্য সেম জিনিস, যে ফেলুদা, ইন্দ্রদা আমার কাছে সবসময় ফেলুদা হয়ে থেকে যাবে। থ্যাংক ইউ সো মাচ আয়ুষ, অল দ্য বেস্ট ফর দ্য মুভি। থ্যাংক ইউ। এবার আমরা পেয়ে গেছি ফেলুদার চরিত্রে, ফেলুদার গল্পের সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার জটায়ুকে। কেমন আছেন? আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো বলো? খুব ভালো আছি। আচ্ছা, হত্যাপুরীর পর আবার পরের ফেলুদা, এবং এইটাতে কি মনে হয় তিনজন চরিত্রের কেমিস্ট্রি আরও কতটা স্ট্রং হলো? দেখো, যদি কেমিস্ট্রি নিয়ে বলো তো আমার মনে হয় প্রথমবারেও আমাদের মন্দ ছিল না কেমিস্ট্রি। একদমই না। হ্যাঁ, এবারে আরেকটু বেড়েছে কেমিস্ট্রিটা, এবং সেটা আমাদের তোপসের দিক থেকে অনেক ভালো হয়েছে, আরও বেশি ভালো হয়েছে। আমরাও হয়তো একটু ভালো হয়েছি, তোপসে অনেকটা ভালো হয়েছে, কিছুই নয়। মানে তোপসে আমাদের থেকে বয়সে অনেক ছোট, এবং ও যদিও একজন মানে খুদে অভিনেতা, এখন আর ততটা খুদে নেই, এখন কলেজ পাস করে যাচ্ছে প্রায়। তো ও একজন ট্রেন্ড অ্যাক্টর, একদম সিজনড অ্যাক্টর চিরকালই ছিল। এখানে এসে এই চরিত্রটা করাটা ওর কাছে একটা নতুন চরিত্র, আমাদেরই মতন। ও করেছিল নিজের মতন, ভালোই করেছিল। এবার আমার মনে হয় ওর দিক থেকে পার্টিসিপেশনটা আরও বেটার এসছে। ওকে অনেক কিছু করতেও দেওয়া হয়েছে, যেগুলো দেখো চরিত্রের মানে চরিত্র যেমনই হোক না কেন, প্রত্যেকটা গল্পে তো আমরা তিনজন, মানে ফেলুদা নিশ্চয়ই পাবে, কিন্তু আমরা দুজন যারা আছি তারা অতটা ইম্পর্টেন্স সবসময় যে পাবো তার কোনো মানে নেই। মানে তাহলে গল্পটা মার খায়, কারণ অন্য চরিত্রগুলোকে নিয়ে তৈরি হয় গল্প। সেক্ষেত্রে গল্পটা রাজা, আমরা তার প্রজা, আমরা তাকে কতটা ভালোভাবে, দ্রুততার সঙ্গে এবং মানে পোক্তভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, সেটাই দেখার। আচ্ছা, অন্য চরিত্রের ভূমিকা নিয়ে যখন কথা উঠলো, এই গল্পে তো জটায়ুকে বেশ কিছু দৃশ্যে, বেশ কিছু জায়গায় ফেলুদার প্রক্সি দিতে হয়েছে। ওই দৃশ্যটা, ওই জায়গাটা কতটা এক্সাইটিং ছিল? হ্যাঁ, এটা খুব সত্যি কথা যে এই গল্পে জটায়ুর প্রক্সি দিয়েছে বহু জায়গায়, ফেলুদার প্রক্সি দিয়েছে বহু জায়গায় জটায়ু। এই এখন যে ভুলটা আমি করলাম, এটা ভীষণ জটায়ুয়েস্ক ভুল আর কি, মানে জিনিসটাকে উল্টে দেওয়া বা ইত্যাদি, এটা আমি ইচ্ছে করে করিনি, হয়ে গেছে। আমি অত ভালো অভিনেতা নই।
ওইটা আমি বিশ্বাস করি না ওটা। আচ্ছা, থ্যাংক ইউ। এবারে যেটা হয়েছে যে সেটা করতে গিয়ে আরেকটা চরিত্র আনার চেষ্টা করেছেন জটায়ু, যেটা জটায়ু নয় আবার ফেলুদাও নয়। জটায়ুর পক্ষে ফেলুদা হয়ে ওঠা ইম্পসিবল, এবং সেখানে উনি কতগুলো ভুল করেছেন, আর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফেলুদা সেটাকে ঠিক করে দিয়েছে। আচ্ছা, এই গল্পে তো মানে হালকা অ্যাকশনের একটা ব্যাপার আছে, গাওয়াঙ্গি সেই মহাবালিপুরাম, ওই সময়টা কতটা চ্যালেঞ্জিং ছিল ওই জায়গাটা? মহাবলীপুরমের কিছু অ্যাকশনের দৃশ্য আছে, কিন্তু খুবই মাইল্ড ব্যাপারটা, কারণ আমরা জানি গাওয়াঙ্গি চরিত্রটা হচ্ছে একটা বিশালকায় দানবাকৃতির একটা মানুষ, সেও সেখানে আসছে। কিন্তু এক্ষেত্রে সিনেমা সেহেতু পরিচালক আমাদের বাবুদা, তিনি চরিত্রটাকে পুরোপুরি আনার আগে বিভিন্নভাবে চরিত্রটাকে এনেছেন, তার সাসপেন্সটা তৈরি করেছেন। আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুব ভালো লাগবে দর্শকদের। একটা লোক আসার আগে তাকে আনার মধ্যে যে কায়দা, যে মজা, যে প্রহেলিকা তৈরির চেষ্টা, সেটা খুব ভালো হয়েছে। লাস্ট কোশ্চেন, যেহেতু সম্মোহনের গল্পে একটা ব্যাপার আছে, তো লালমোহন গাঙ্গুলি হিসেবে সম্মোহিত হতে কেমন লাগলো? লালমোহন গাঙ্গুলি হিসেবে সম্মোহিত হতে বেশ ভালো লেগেছে, যেহেতু লালমোহন আমি মনে করি একটা ভীষণ ইনোসেন্ট চরিত্র, একটা বয়স্ক মানুষ কিন্তু অত্যন্ত ইনোসেন্ট একটা চরিত্র। তিনি অনেক ভুলভাল কথা বলেন না জেনে, এবং ইনোসেন্টলি ভুলগুলো করে থাকেন, এবং যথাসময়ে ফেলুদার কাছে বকুনি খান এবং আবার চুপ করে যান বা শিখে নেন, এবং সেখানে একটা অবাক অপু চরিত্রের, বিভূতিভূষণের অপুর যেটা অবাক বিস্ময় ব্যাপার ছিল, ফেলুদা এই লালমোহনের মধ্যে সেই অবাক বিস্ময় ব্যাপারটা আমাকে ভীষণ টানে, আমার খুব ভালো লাগে। এটা আমার মনে হয় ভীষণভাবে বাঙালির একটা স্বভাব। বাঙালি ঘুরতে ভালোবাসে, পৃথিবীকে জানতে ভালোবাসে। আমরা জানি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথাও না গিয়ে আফ্রিকার নিয়ে গল্প লিখেছিলেন শুধুমাত্র ভূগোলের বই পড়ে। এই কল্পনা শক্তিটা কেবলমাত্র বাঙালিদের মধ্যে একটা সাংঘাতিকভাবে দেখা যায় আমার মনে হয়। সেটা এই চরিত্র মানে লালমোহন গাঙ্গুলি চরিত্রটার মধ্যে বিশেষ করে রয়েছে, এবং এই যে প্রক্সি দেওয়ার জায়গায় ও ফেলুদাকে যেভাবে আইডিয়ালাইজ করে সেটাকে কপি করার চেষ্টা এবং ফেল করা, এটা একটা মজারও সৃষ্টি করে, এবং একটা মানুষের প্রচেষ্টা দেখলে হাসি পায়, কিন্তু এটা কিন্তু ওনার ইনোসেন্সেরই পরিচয়। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট ফর 10th May. থ্যাংক ইউ সো মাচ।